হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। এখন আমরা আছি বক্সা টাইগার রিজার্ভে গেটের সামনে। বক্সা টাইগার রিজার্ভে গেটের সামনে আমরা এই কারণেই, কারণ আজকে করবো আমরা সবাই জঙ্গল সাফারি, সব বন্ধুরা একসাথে মিলে। এই জন্য সব বন্ধুরা মিলে আমরা চলে আসলাম সকাল সকাল। তাহলে চলো এবার এনজয় শুরু। গাইস, এটা ফরেস্টের ভিতরে গ্রাস প্লান্ট, আর গ্রাস প্লান্ট এর জন্য যাতে এটা হাতি এসে খেতে পারে, আর হাতিরই এটা খাওয়ার জায়গা। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগ। আজকে আমরা করলাম আমাদের ভাত খাওয়া গেট থেকে জঙ্গল সাফারি 25 মাইল। পিছনে যে দেখছো এটা হচ্ছে একদম কোর ফরেস্টের ভিতরে এই টাওয়ারটা। এখানে লোকজন কেউ থাকে না, আমরা এখানে আসছি জঙ্গল সাফারি করতে। যাক, পরে দেখাবো আর কি দেখানো যায়। তো গাইস, এখানে আমাদের এক দাদা জঙ্গলি মুরগি দেখেছে, সেটারই ফটো তুলছে। আমি দূর থেকে যেহেতু মোবাইলে ক্যামেরা, সেজন্য ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু এরপরে আমরা যখনই যাবো পুরো ফুল রেডি হয়ে যাবো, সব কিছু তোমাদেরকে ডিটেলস, একদম ফুল ডিটেলসে দেখানোর চেষ্টা করবো আমরা। ধন্যবাদ গাইস। সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু হাতির লবণ খাওয়ার জায়গা আর জল খাওয়ার জায়গা। এখানে কিন্তু হাতি নিয়মিত লবণ খেতে আসে, জল খেতে আসে। গাইস, এই জিনিসটা জানি না কারা কারা কী নামে জানো, আমরা জানি এটার নাম হচ্ছে টোক্কে। খুব অন্তত মূল্যবান জিনিস। এবার আমরা টাওয়ার ছেড়ে দিলাম, টাওয়ার ছেড়ে দিয়ে রওনা দিয়ে দিলাম। গাইস, সামনে হাতি বেরিয়েছে নাকি, হাতি দেখার জন্য। যদি হাতি দেখতে পাই সামনে, সবাইকে দেখাবো, একদম প্রমিস রইল। দাঁড়াও একটু ভিডিও একটু পিছিয়ে লাগতো, একটু এগাও নয়তো পেছো। এই দাতাল হাতি বাচ্চা মনে হয় না, না দাঁত আছে, বেশি তো দেখতে পাই। গাইস, আমরা এখানে লেপার্ডও পেয়েছিলাম, কিন্তু লেপার্ডের ভিডিওটা আমার কাছে নেই, দুঃখের বিষয়। কারণ ভিডিওটা করেছে আরেকজন, তার কাছে ভিডিওটা চেয়েছি কিন্তু দেয়নি। যদি এরপরে আমি মোবাইলে কোনোদিন তুলতে পারি, অবশ্যই লেপার্ডে দেখাবো। তো গাইস, আজকের মতো গুড বাই। যদি আবার নেক্সটে যখন আবার একটা প্ল্যান করবো, তখন আবার সবার সঙ্গে আবার ভিডিও শেয়ার করবো। আর ভিডিওটা ভালো লাগলেও লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ।